একবার একটা কাকড়া সমুদ্র পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মাঝে মধ্যেই থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হতো। তার পেছন পেছন পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল। হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে যায়। এটা দেখে কাকড়াটা ভীষণই রেগে যায়। ও তখন ঢেউকে বলে, এই ঢেউ, আমি তো মাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কি করলে? আমার বানানো পায়ের চিহ্ন তুমি মুছে দিলে, এটা কি ঠিক করলে বন্ধু? তখন ঢেউ বলল, এই যে দেখো, জেলেরা তোমার পায়ের চিহ্ন দেখেই তোমাকে ধরতে আসছে, এজন্য আমি তোমার পায়ের চিহ্নগুলো মুছে দিই। তোমার পায়ের চিহ্ন দেখেই তোমাকে ধরে নিয়ে যেত। সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না, মনে মনে কিছু একটা কল্পনা করে নেই, আর সেখান থেকে তৈরি হয় ভুল ভুল বোঝাবুঝির। সেটা কিন্তু করা যাবে না। সেখান থেকে তৈরি হবে মানসিক অশান্তি তৈরি হয়। বন্ধুরা, আমাদের উচিত মনে মনে কোনো কল্পনা না করে উল্টো দিকের মানুষটির সাথে আলোচনা করে তবে সিদ্ধান্ত আসা উচিত। যে কোনো বিষয়ে বক্তব্য রাখার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়াটাই এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আসলে আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায়, সেটা আমরা কোনো কিছু না বুঝে না শুনে সেটার মধ্যে একটা বক্তব্য করে ফেলি। সেটা কিন্তু করা যাবে না, তাহলে আমাদের মাঝে অনেকটা প্রভাব ফেলতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি এখানে অনেকগুলি মাছ নিয়েছি, মাছটাকে ভাজি করে নিচ্ছিলাম। এইভাবে আপনাদের সাথে একটা স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি শেয়ার করলাম। এটা প্রতিনিয়তই আমাদের জীবনে ঘটে যাওয়া একটা স্টোরি। এই স্টোরি থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আর স্টোরিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এমন সুন্দর সুন্দর স্টোরি পেতে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা প্রায় শেষের দিকে। আর আমার মাছ ভাজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই স্টোরি থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখে নিলাম। তাই একজন মানুষকে আমরা পেছনের দিকে ভুল বোঝাবুঝি না করে সামনে তার সাথে আলোচনা করলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তো ফাইনালি আমার রান্নাটা রেডি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।